মগবাজার, মৌচাক ও মুহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ। রাজধানী আবারও কেঁপে উঠল টানা ৩ স্থানে রহস্যজনক ককটেল বিস্ফোরণে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে ৩টি ব্যস্ত এলাকায় বিস্ফোরণের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। সন্ধ্যা ৭টার দিকে মৌচাকের ফরচুন মার্কেটের সামনে প্রথম বিস্ফোরণের শব্দে চারপাশ থমকে যায়। আতঙ্কে ছুটোছুটি শুরু হলেও সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। রমনা থানার পরিদর্শক তারেকুল ইসলাম টুটুল জানিয়েছেন, সুবিধামতো যেখানে সন্দেহভাজন সে জায়গাগুলিতে চেকপোস্ট করতেছি, যাতে করে সন্দেহভাজন কোনো কিছু না থাকে বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে। দুর্বৃত্তরা অতর্কিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এর কিছুক্ষণ পর রাত ১১:২৫। ব্যস্ত মগবাজার মোড় ফ্লাইওভারের নিচে আবারও বিস্ফোরণ। মানুষ হতভম্ব। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে। নিচের রেস্টুরেন্টের সামনে তা বিস্ফোরিত হয়, তবুও হতাহতের কোনো খবর নেই। মধ্যরাত পেরিয়ে ১২টার দিকেও থামেনি আতঙ্ক। মুহাম্মদপুরের জাকির হোসেন রোডে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। যদিও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তেমন কোনো আলামত পায়নি, তবে এলাকা জুড়ে চরম উদ্বেগ তৈরি হয়। এক সন্ধ্যায় ৩টি এলাকায় বিস্ফোরণ, এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা, তা এখন বড় প্রশ্ন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দায়ীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত জোরদার করা হয়েছে। রাজধানীর ব্যস্ত হৃদয়ে এমন বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষ এখন আরও বেশি সতর্ক। রাতের শহরে ফিরে এসেছে অস্বস্তির ছায়া।